বাংলাদেশের মানুষ একটু সুখে আছে, ভারতের এই বিষয়টা সহ্য হচ্ছে। বন্ধুত্বের সংজ্ঞা, বন্ধুত্ব কি জিনিস, সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই। খেয়াল করে দেখবেন, বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে ওঠে নাই, বিগত সময়ে হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক। আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে ন্যায্যতার সম্পর্ক। বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবেশী এই দেশটির দ্বারা নানাবিধভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। তিস্তার দিকে তাকিয়ে দেখেন, যমুনার দিকে তাকিয়ে দেখেন, এখন তো শীতকাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা, কোন নদীতেই কোনো পানি নেই, হাঁটু পানিও থাকে না। আমাদের নদীগুলো মরে গেছে, আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে, খরা নেমে এসেছে। যে ভারতের কারণে, যে ভারতের আধিপত্যবাদের কারণে, বাঁধের কারণে, সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না। বন্ধুগণ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, কিছু কিছু বিষয় এমন, আদানির সাথে যেসব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন, বিদ্যুৎ খাতে বাংলাদেশ সীমা পাক আর না পাক ভারতকে টাকা দিয়েই যেতে হবে, এমন ধরনের চুক্তি হাসিনার মধ্য দিয়ে তারা করিয়ে দিয়েছে। এই কারণে হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ। বন্ধুগণ আমার, আমরা দেখেছি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে যে সব প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ কোন প্রশাসনিক কোনরূপ কোন ব্যবস্থা নেয় নাই। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, ভারত সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার মতো ধৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে, যদি ভিয়েনা কনভেনশন আপনারা মেনে থাকেন, ওই উপ হাই কমিশনের প্রত্যেকটা ইঞ্চিও আমাদের। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি, টেরিটরির ভিতরে অথবা বাইরে, চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে 1 ইঞ্চি জায়গার উপরে কোন স্বপ্নের থাবাকে আমরা সহ্য করব না। বন্ধুগণ, আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে হামলা করেছিল, সেই সংগঠনটির নাম কি? হিন্দু সংঘর্ষ সমিতি। হিন্দু সংঘর্ষ সমিতি, যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ করা থাকে, সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে বলবার অপেক্ষা রাখে না। ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর একটা কথা,
বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো, এই সময়টাতে বাংলাদেশের মুসলমানেরা যে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে হাসিনাকে হটিয়েছে, আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতা আমাদের রাজনীতির কোনো পয়েন্ট নয়। ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। আপনাদের কাছে আহ্বান রাখি, বাংলাদেশের আপামর মানুষ, ভারতের আপামর সাধারণ জনতা, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই। আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই, কিন্তু ভারতের মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও সেখানকার উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, অনেক সময় অনেক চটকদার কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, ফাঁদে ফেলবার চেষ্টা করা হবে। এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আপনাদের কাছে আহ্বান থাকবে, বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষ যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, যে কোনো ফাঁদের ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের দাবি ন্যায্যতার দাবি, আমাদের দাবি মর্যাদার দাবি, আমাদের দাবি আমাদের বাংলাদেশীদের ভাগ্যের যে চাকা, সেই ভাগ্যের চাকা যেন বুলন্দ থাকে তার দাবি। বন্ধুগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই যে সাহসিকতা, যে বীরত্ব নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেই বীরত্বের উপরে বাংলাদেশকে ধারণ করে আপনারা চলবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মধ্য দিয়ে একটি কাঙ্ক্ষিত এবং লক্ষ্যে পৌঁছার জন্য যাত্রা করছিলাম, ঠিক সেই সময়ে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে, তারা দিল্লির মসনদ দখল করে দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং শান্তি প্রতিনিয়ত বিনষ্ট করে চলছে। গতকালকে আমাদের প্রতিবেশী আগরতলা উপহাই কমিশনে দিবালোকে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে, তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন, বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে উলঙ্ঘিত হচ্ছে আপনাদের সামনে। দেখুন সেই দিল্লির ফ্যাসিবাদী আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে। আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন, আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ হন। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামীর দিনগুলোতে ইনশাআল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে। ঢাকা জাগ্রত হয়েছে। দক্ষিণ এশিয়াতে একটি সময়ে ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল। ঢাকার সন্তানেরা আবার ফিরে এসেছে। ঢাকাকে আবার বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য এই তরুণ যুব যারা ছাত্র সমাজ রয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীর বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে। এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠন, ফ্যাসিবাদী যারা সেই দিল্লির এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান থেকে গত 15 বছরে
গুম খুন এবং নির্যাতন চালিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আমরা তাদেরকে বিদায় করেছি এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লির সেই হিন্দুত্ববাদী যে মসনদ রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দিব। আমরা ইন্টারন্যাশনাল যারা কমিটি রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন কিভাবে দিবালোকে বাংলাদেশের হাই কমিশনে যে নগ্ন হামলা হয়েছে তা সুস্পষ্টত ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটার লঙ্ঘন। আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন, আন্তর্জাতিক যে মোড়লরা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন, বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে। আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে, সিরিয়ার উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে। এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার বে অফ বেঙ্গলের মধ্যে। আমরা এই যে পলিটিক্সের জায়গা থেকে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীর সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে এবং বিশ্ব মঞ্চে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। আমাদের লড়াই চলবে। সবাই সমস্বরে বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ, রাজপথ রাজপথ। রাজপথ রাজপথ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।